অনেক মণ্ডলীতে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। আপনি জানলে অবাক হবেন কি এই জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়া বাইবেলে কোথাও শেখানো হয়নি। জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়া ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আমি এই ভিডিওতে আলোচনা করব কেন জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়া বাইবেল সম্মত নয়। এছাড়াও নতুন নিয়ম যখন লেখা হয়েছিল তখন মানুষ কিভাবে জলে বাপ্তিস্ম নিত। এছাড়াও আলোচনা করব যদি আপনি ইতিমধ্যেই জল ছিটিয়ে বাপ্তিস্ম নিয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন। জলে বাপ্তিস্ম নেওয়া খ্রিস্টীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাইবেলের নতুন নিয়মে উল্লেখ রয়েছে একজন নতুন বিশ্বাসীকে জলে ডুবিয়ে বাপ্তিস্ম দেওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন মণ্ডলীতে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। এই বাপ্তিস্ম কি বাইবেল সম্মত? বাইবেল কি বলে? আসুন প্রথমে বোঝার চেষ্টা করি এই জলে বাপ্তিস্ম জিনিসটা কি। প্রথমে বুঝতে হবে এই বাপ্তিস্ম শব্দের মানে কি। এই বাপ্তিস্ম শব্দটা গ্রিক শব্দ বাপ্তাইজো থেকে এসছে। এই গ্রিক শব্দ বাপ্তাইজো মানে হচ্ছে ডোবানো বা নিমজ্জিত করা। এটার মানে কিন্তু জল ছেটানো নয় বা কারো উপরে জল ঢেলে দেওয়া নয়। এটা মানে হচ্ছে সম্পূর্ণ জলে কোনো কিছুকে ডোবানো। মজার বিষয় হলো যখন বাইবেল অনুবাদ করা হচ্ছিল, নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা রয়েছে, আর যখন গ্রিক ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ হচ্ছিল কেজেভি বাইবেল, তখন এই শব্দটার অনুবাদ হয়নি। এই শব্দটার ট্রান্সলিটারেশন করা হয়েছে, মানে এই শব্দটা গ্রিক থেকে নিয়ে ইংলিশে ব্যবহার করা হয়েছে, এর মানে লেখা হয়নি। এটাকে ট্রান্সলিটারেশন বলে। সেই জন্যে আমরা বেশিরভাগ বাইবেলেই এই শব্দটা দেখতে পাই বাপ্তিস্ম, যেটা গ্রিক শব্দ বাপ্তাইজো থেকে এসছে, যার মানে হচ্ছে জলের মধ্যে কোনো কিছুকে নিমজ্জিত করা। বাইবেল অনুসারে প্রকৃত বাপ্তিজম হচ্ছে একজন মানুষ যখন প্রভু যিশুকে বিশ্বাস করবে, সেই পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করবে, তারপরে তাকে জলে বাপ্তিস্ম দেওয়া হবে, তাকে জলে ডুবোনো হবে, আর তারপরে জল থেকে সে বেরিয়ে আসবে। এটাকে জলে বাপ্তিস্ম বলে। আমরা পেরিতের 2:36, 37, 38 দেখতে পারি। পিতর সুসমাচার প্রচার করছিল, আর তখন আশেপাশে যারা উপস্থিত ছিল তারা সুসমাচার শোনে, আর বাক্যে লেখা রয়েছে তাদের হৃদয় শেল বিদ্ধ হইল। তারা বুঝতে পারলো তারা পাপের মধ্যে জীবনযাপন করছে। তারা বুঝতে পারলো প্রভু যিশুই মসিহ। তাদের হৃদয়ে পাপের চেতনা এলো। তারা সুসমাচার বুঝতে পারলো, তাদের হৃদয়ে পাপের চেতনা এলো। তারা জিজ্ঞেস করলো তারা কি করবে। পিতর তাদেরকে বললেন, পাপ থেকে মন পরিবর্তন করো আর প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নাও এবং পবিত্র আত্মা গ্রহণ করো। তো এখানে এই জিনিসটা খুবই স্পষ্ট। একজন ব্যক্তি যদি বিশ্বাস করে, বিশ্বাস করার মানে হচ্ছে সে পাপ থেকে যেন মন পরিবর্তন করে আর তার সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা গ্রহণ করে। আমরা প্রেরিতের বইতে বিভিন্ন উদাহরণ দেখতে পাই যেখানে নতুন বিশ্বাসীরা সুসমাচার শোনে, তারা সুসমাচারে বিশ্বাস করে, তারা পাপ থেকে মন পরিবর্তন করে, আর তার সঙ্গে সঙ্গে তারা জলে বাপ্তিস্ম নেয়। জলে বাপ্তিস্ম নেওয়া খুবই জরুরি পদক্ষেপ। এগুলো কোনো কাজ নয়, বিশ্বাসের পদক্ষেপ। বিশ্বাস মানে কিন্তু শুধু ঈশ্বরকে জানা নয়, সুসমাচারকে জানা, ঈশ্বরকে জানা, এটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে ঈশ্বরের বাক্য যা বলছে সেটা আমাদের জীবনে পালন করা। ঈশ্বরের বাক্য বলে আমরা পাপ থেকে যেন মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই এবং পবিত্র আত্মা গ্রহণ করি, তারপরেই আমরা ঈশ্বরের সঙ্গে নিয়মিত চলতে পারবো। তো আমরা বুঝতে পারছি জলে বাপ্তিস্ম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্য। বাইবেলে উল্লেখ রয়েছে জলে বাপ্তিস্ম মানে আমাদের পুরনো জীবনের সমাধি। রোমিও 6 এবং কলোসীয় 2 উল্লেখ রয়েছে জলে বাপ্তিস্ম মানে আমাদের পুরনো জীবনের সমাধি হওয়া। এখন ভেবে দেখুন, আপনি একজন মৃত ব্যক্তিকে সমাধি দেওয়ার জন্য নিয়ে গেছেন, তার উপরে কি আপনি মাটি ছিটিয়ে তার সমাধি করবেন, নাকি মাটি খুঁড়ে গর্ত করে তার ভেতরে মৃতদেহকে রাখবেন? আপনি অবশ্যই মাটি খুঁড়ে
তার ভেতরে মৃতদেহকে রাখবেন। সেই জন্যই বাপ্তিস্মতে একজন ব্যক্তিকে সম্পূর্ণ জলের ভেতরে ডোবানো হয়, তার পুরনো জীবনের কবর হয়। এবার আমরা দেখব কিভাবে বাইবেলে বাপ্তিস্ম দেওয়া হয়েছিল। প্রথমেই আমরা দেখতে পারি প্রভু যিশুর বাপ্তিস্ম। মথির 3:16 এবং মার্কের 1:10 উল্লেখ রয়েছে প্রভু যিশুকে যখন বাপ্তিস্ম দেওয়া হলো তিনি জল থেকে উঠে এলেন। তাকে যদি জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়া হতো তাহলে তিনি জলে কেন নামতেন? এখানে পরিষ্কারভাবে বোঝা যায় প্রভু যিশুকে জলে ডুবিয়ে বাপ্তিস্ম দেওয়া হয়েছিল। এবার দেখব বাপ্তিস্মদাতা যোহন কেমন ভাবে বাপ্তিস্ম দিতেন। যোহনের 3:23 লেখা রয়েছে যেখানে বাপ্তিস্মদাতা যোহন বাপ্তিস্ম দিতেন সেখানে অনেক জল ছিল। এখন প্রশ্ন হলো, যদি জল ছিটিয়েই বাপ্তিস্ম দেওয়া হতো তাহলে এত জলের কি দরকার ছিল? 1 কাপ জলেই তো কাজ হয়ে যেত। পেরিতের 8 উল্লেখ রয়েছে ফিলিপ ইথিওপিয়ান নপুংসককে বাপ্তিস্ম দেয়। এখানে উল্লেখ রয়েছে ফিলিপ এবং ওই নপুংসক দুজনেই জলের ভেতরে নামেন এবং বাপ্তিস্মের পরে তারা জল থেকে উঠে আসেন। এখানে এই জিনিসটা খুব স্পষ্ট, তাদের বাপ্তিস্ম ছিল জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম, জল ছেটানো বাপ্তিস্ম নয়। তো আমরা খুব স্পষ্টভাবে বাইবেল থেকে উদাহরণ দেখলাম কি বাইবেলের সময় জল ছেটিয়ে বাপ্তিস্ম দেওয়া হয়নি, তখন একজন ব্যক্তিকে জলে নিমজ্জিত করে বাপ্তিস্ম দেওয়া হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, এই জল ছিটিয়ে বাপ্তিস্ম কোথা থেকে এলো? এখন যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, বাইবেলের কোথাও জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়ার আদেশ নেই। প্রথমবার এই জল ছিটিয়ে বাপ্তিস্ম দেখা যায় 253 খ্রিস্টাব্দে। একজন অসুস্থ ব্যক্তি যার নাম ছিল নোভোটিয়ান, তিনি মৃত্যু শয্যায় ছিলেন। তার বাপ্তিস্ম নেওয়ার দরকার ছিল কিন্তু তিনি জলে নামতে পারছিলেন না। তখন একজন বিশপ ব্যতিক্রম হিসেবে তার উপরে জল ছিটিয়ে বা জল ঢেলে বাপ্তিস্ম দেন। কিন্তু এরপরে এই ব্যতিক্রমটাই ধীরে ধীরে নিয়ম হয়ে গেল। 1300 আর 1400 শতকে পশ্চিমা মণ্ডলীগুলোতে এই জল ছিটিয়ে বাপ্তিস্ম একটা সাধারণ প্রথা হয়ে ওঠে। তো এটা বাইবেলের আদেশ নয়, মানুষের তৈরি প্রথা। অনেক ইতিহাসবিদ বলে এই জল ছিটিয়ে বাপ্তিস্ম খুব সম্ভবত কোনো অন্য বিশ্বাস, পৌত্তলিক বিশ্বাস থেকে খ্রিস্ট বিশ্বাসের মধ্যে বা মণ্ডলীর মধ্যে এসছে। এটা বাইবেল ভিত্তিক বিশ্বাস নয়। তাহলে জল ছিটিয়ে বাপ্তিস্ম কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য? অবশ্যই না। এটা প্রভু যিশু বা তার শিষ্যদের শেখানো পদ্ধতি নয়, এটা মানুষের তৈরি প্রথা। আপনাকে সত্যকে অনুসরণ করতে হবে, মানুষের তৈরি প্রথাকে নয়। সত্য কখনো প্রথার কাছে মাথা নিচু করে না। তো আপনি যদি এমন একজন ব্যক্তি হন যিনি বুঝতে পেরেছেন জল ছিটিয়ে বাপ্তিস্ম বাইবেল ভিত্তিক বিশ্বাস নয়, কিন্তু আপনি জল ছিটিয়ে বাপ্তিস্ম নিয়ে ফেলেছেন, তো আপনি কি করবেন? অনেকেই এভাবে জলে বাপ্তিস্ম নিয়েছিলেন, এতে দোষের কিছু নেই। কিন্তু জল ছিটিয়ে বাপ্তিস্ম বাইবেল ভিত্তিক প্রকৃত বাপ্তিস্ম নয়, এটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। ঈশ্বরের নজরে আপনার বাপ্তিস্ম হয়নি, সেজন্য আপনাকে জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিতে হবে। কিন্তু এটা কিন্তু আপনার দ্বিতীয়বারের বাপ্তিস্ম নয়, এটা প্রথমবার সঠিক বাপ্তিস্ম। এফেসীয় 4:5 উল্লেখ রয়েছে এক প্রভু, এক বিশ্বাস, এক বাপ্তিস্ম। বাপ্তিস্ম একবারই হয়, বাপ্তিস্ম আপনাকে বারবার নিতে হবে না, কিন্তু সঠিকভাবে আপনাকে একবার বাপ্তিস্ম নিতে হবে। জল ছিটিয়ে বাপ্তিস্ম সঠিক বাপ্তিস্ম নয়, সেই জন্য আপনাকে সঠিকভাবে জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিতে হবে। আপনি যদি কোনো মণ্ডলীর লিডার বা এমন ব্যক্তি হন যিনি অন্যদের জল ছিটিয়ে বাপ্তিস্ম দেন, আপনাকে আমি বলতে চাই আপনি বাইবেল পড়ুন, নতুন নিয়ম ঠিক করে পড়ুন, বোঝার চেষ্টা করুন জলে বাপ্তিস্ম কিভাবে দেওয়া উচিত। মানুষের ঐতিহ্য নয়, মানুষের প্রথা নয়, বাইবেলের সত্যকে অনুসরণ করুন। নতুন বিশ্বাসীদের বাইবেল ভিত্তিক জলে সম্পূর্ণ নিমজ্জিত করে বাপ্তিস্ম দিন, সেটাই সঠিক বাপ্তিস্ম। আমি বিশ্বাস করি এই ভিডিও আপনাদের সাহায্য করবে জল ছিটিয়ে বাপ্তিস্মর ব্যাপারে বুঝতে আর সঠিকভাবে বাপ্তিস্ম নিতে।
আর সঠিকভাবে বাপ্তিস্ম দিতে।